ছুইয়া নেব, ঠ্যাঙ্গেটা নেব, ব্যারাক নেব। অভিনয়ে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করে সব শ্রেণীর দর্শককে মাতিয়ে রাখতেন অলিউল হক রুমি। 22 এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসা হয়। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অলিউল হক রুমি। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। অভিনয় জীবন শুরু হয় 1988 সালে থিয়েটার বেলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। অভিনয় দক্ষতার কারণে একের পর এক নিয়মিত অভিনয় করে গেছেন ছোট পর্দায়। কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন? আমি এই গ্রামের নির্বাচিত চেয়ারম্যান। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। চলচ্চিত্র অভিনয় করেছেন অলিউল হক রুমি। নাগরিক টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বউ বিরোধে তিনি ছিলেন নিয়মিত অভিনেতা। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি ধারাবাহিক নাটক একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। পাগলই গেছ নাকি? কিছু তো বুঝলাম না। 30টা বুক ডাউন দিলে কি মুই বাস? অলিউল হক রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সাজেশন সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ্পেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি। জনপ্রিয় সিরিজ যমজের প্রতিটি পর্বেই ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি। এছাড়াও রতনে রতন চিনে, সোনার শিকল, কমেডি 420, প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা, আকাশচুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর সহ অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং মা হামিদা হকের ছোট ছেলে ছিলেন রুমি। বরগুনায় জন্মগ্রহণ করা অভিনেতা রুমি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। অভিনেতা রুমির মৃত্যুতে নাগরিক টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।